বাঁকুড়া সিমলাপালে দুবরাজপুরের মানুষ পথ অবরোধ করেছেন। কেন করেছেন জানেন? একবার আপনাদের একটা স্বাস্থ্যকেন্দ্রের ছবি দেখাই। হাতিবাড়ি, এই স্বাস্থ্যকেন্দ্রের উপর অনেক মানুষ ভরসা করে থাকেন। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন হাতিবাড়ি প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু মুশকিল হচ্ছে দীর্ঘদিন কোনো স্থায়ী চিকিৎসকই নেই এখানে। প্রিয়ব্রত প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। প্রিয়ব্রত, চিকিৎসক দীর্ঘদিন এখানে নেই কেন? মানে এই জায়গাটা কি এমন একটা জায়গা, দুর্গম কোনো জায়গা যেখানে পৌঁছানো যায় না, নাকি এখানে পৌঁছতে গেলে অনেকটা সময় লেগে যায়? যদি সেটাও হয়ে থাকে তাহলে চিকিৎসক সেটা জানাবেন এবং সেটা স্বাস্থ্যকেন্দ্র সে বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে। আমি জানতে চাইছি সমস্যাটা কোথায়, যার জন্য এখানে নিয়মিত চিকিৎসক নেই? দেখো, দীর্ঘদিন আগে থেকেই কিন্তু এই চিকিৎসক ছিল এবং তারপর সেই চিকিৎসক বদলি হয়ে যায়। তারপর থেকে এই হাসপাতালে চিকিৎসক নেই। এমন দুর্গম জায়গা নয়, একটা লোকালয় এলাকায় এই হাতিবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সুস্বাস্থ্য কেন্দ্র, সেখানে কিন্তু শুধুমাত্র যে হাতিবাড়ি এলাকার মানুষ চিকিৎসা করাতে যায় এমনটা নয়। সিমলাপালের বিস্তীর্ণ এলাকা, বিক্রমপুর, দুবরাজপুর এলাকার বিস্তীর্ণ অঞ্চলের মানুষজন তারা কিন্তু চিকিৎসা করাতে যায়। সামান্য চিকিৎসা করাতে হলেও তাদেরকে এই হাতিবাড়ি সুস্বাস্থ্য কেন্দ্রে গেলেই তারা কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হয়। সেখান থেকে তাকে সিমলাপাল স্বাস্থ্যকেন্দ্র কিংবা তাকে বাঁকুড়া মেডিকেল কলেজ আসতে হয় এবং এই দীর্ঘ পথ আস্তে আস্তেই কিন্তু রোগীর অবস্থা সঙ্গীন হয়ে যায়। মানুষজন বারে বারে দাবি জানিয়েছে, এর আগেও আন্দোলন হয়েছে, কিন্তু তারপরও স্বাস্থ্য দপ্তরের টনক নড়েনি। আবার কিন্তু মানুষজন রাস্তায় নেমেছে। যে গড়বেতা বিক্রমপুর যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এই সময় এসে পৌঁছান এই এলাকার যে বিডিও রয়েছেন, সেই বিডিওর আশ্বাসে এই মুহূর্তে অবরোধ উঠে গেছে। কিন্তু তারা জানিয়েছেন এরপর বিডিও আশ্বাস দিয়েছেন ভোটের পরই ব্যবস্থা নেওয়া হবে। এখন এমসিসি চলছে, তাই করতে পারছেন না। কিন্তু তারপর যদি না হয় সেক্ষেত্রে তারা কিন্তু রাস্তা অবরোধই যখন প্রতিবাদের একমাত্র রাস্তা হিসেবে বেছে নিয়েছেন মানুষ, সেই মানুষগুলো কি বলছেন, কি তাদের অভিযোগ, প্রথমে শুনবো। হাতিবাড়ি প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রটি যেটি রয়েছে সেটির বেহাল অবস্থা। তার সংস্কার করানোর জন্য আমরা প্রথমেই আবেদন করেছি যে 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আমাদের লাগবে। বর্ষাকালে জল টপকে পড়ে, ডাক্তারের অনেক কম, তাহলে এইসব ব্যাপারগুলো এবং ওষুধ সেখানেও মানুষ ভালো করে পাচ্ছে না, যেন কাজটা হয়ে যায়। এই জন্যই কিন্তু আমরা আশাবাদী। এই বিক্ষোভ অবরোধ যখন শুরু হয়, বিডিও সেখানে পৌঁছে যান, বোঝানোর চেষ্টা করেন, আশ্বস্ত করার চেষ্টা করেন ভোট মিটে গেলে একটা ব্যবস্থা হবে। ওষুধ ঠিকমতো পাওয়া যাবে, এই পরিষেবাটা চালু হবে আজ থেকে। হ্যাঁ, দুই হচ্ছে যে কদিন না ডাক্তার পোস্টিং হচ্ছে, আমি এসডিও ম্যাডাম টিম থেকে বলছি ডাক্তার দেওয়ার জন্য। ডাক্তার না দেওয়া অবধি, 2-3 দিন এক সপ্তাহ যা লাগুক, না দেওয়া অবধি মোবাইল ব্যাংকটা আমি সপ্তাহে 3 দিন করে পাঠাবো ডাক্তার দিয়ে থাকবে। আর যদি এরকম হয় ধরুন মোবাইল ব্যাংক আজকে এসছে কালকে এলো, অন্য কোথাও গেছে, সেখানে ইমার্জেন্সিতে আমাকে ফোন করবেন, আমি মোবাইল সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো, কিন্তু পরিষেবা পাওয়া যায়। ঠিক আছে? আর যেটা ইনফ্রাস্ট্রাকচার যে প্রবলেমটা আছে, ইলেকশন কাউন্টিং না গেলে এখন হবে না, এখন এই সময় কোনো নতুন কাজ করা যায় না। ঠিক আছে? ওইটা ইলেকশন যাক, যদি সব না করে আমি ব্লক থেকে নিজে করে দেবো। এই অবরোধের কারণ যেটা জানলাম, ডাক্তার অনেকদিন এখানে নেই, পরিষেবা চিকিৎসা ঠিকমতো এলাকার মানুষ পাচ্ছে না। যা সমস্যা শুনে গেলাম, ঠিক জায়গায় জানাবো, উচ্চ প্রশাসনে জানাবো, যাতে এই সমস্যার সমাধান সত্ত্বর হয়।